নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা মা মেয়ে, তো দেখতে থাকুন পর্বটা। আজকের পর্বে হরিনামের দলের কাজ কত পর্যন্ত হয়ে শেষ হচ্ছে এটাই আপনাদের শেয়ার করব। ওনারা বাড়ি পৌঁছে যাওয়া পর্যন্ত সবটাই আসার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন। হরিনাম সংকীর্তন এই দাদা ভাইদের শেষ হয়ে গিয়েছে, এখন বাড়িতে ফিরে আসছে। আবার এনাদের গান আছে আবার 6 ঘন্টা পর, যেহেতু 4টে দলেরই গান হয়, মাঝখানে 6 ঘন্টা করে রেস্ট পাওয়া থাকে।
বলো। কোথায় গিয়েছিলে এদিকে? তো ওরা চিনতে পারবে না, তা আমাকে বললো একটু ঘুরে আসবো তোমাদের বাড়ির সাইডটা, তাই নিয়ে আসলাম। দিদিদের নিয়ে ঘোরাচ্ছিলে? হ্যাঁ। ভালো লাগলো? ওদের জন্য টিফিন চা বানাবো। হ্যাঁ, চা দিতে হবে এখন। তো কিছু তো দাদা ভাই বাইরে গেল, একসঙ্গে আসুক সবাই। আমরা রেডি করতে লাগি, মা আর আমি, ওরা আসুক কিছু। যাও। আজকে বাড়িতে বহুদিন পরে দাদা এসেছে আর দুটো ভাগনা এসেছে। ওখানে থাক গাড়ি। তুই কখন সুকান্তের বাড়ি এসেছিলি নাকি? আমাদের সেই যে গানের দল ছিল ওরা আজকের ছিল বলে তো আমি বেরোতে পারছি না কাজ। হ্যাঁ, ওই এক সপ্তাহ ওই ভগবত পাঠ হয়ে গেল, এখন ওইটা হচ্ছে। সেটা দেখলাম তো। মোটামুটি না না, চলো ঘরে চলো। হ্যাঁ, দাদা ভাইরা সব বাইরে ঘুরতে গেছে আর দিদি ভাইরা ঘরে আছে। তো চা বিস্কুট মুড়ি চানাচুর দিয়ে গেলাম। প্রচন্ড গরম লাগছে, তোমাদের লাগছে না? দাদা তো এসছিল, দাদা চলে গেল, আর ভাগনা একটু কাজ করছিল। আমাদের একটু ফোনের প্রবলেম ছিল, তো কাজটা হয়ে গেছে, এবার রাতে বেরিয়ে যাবে। ওরা এসছিল, প্রিয়াঙ্কা এসছে অনেকদিন পর। তো দাদা এসছিল, দিদির শরীরটা ভালো না, মারও শরীরটা ভালো না। তো ওরা দুই ভাই আর সুকান্ত, শেষদা এসছিল। শোন, এরা তো আমাদের ননদের দুই ছেলে, সোনু আর সুকান্ত। সুকান্ত তো একদম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, ও খুব লজ্জা পায়। সুকান্ত হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তোমার আর একজন দাদার কাঁধে উঠে গেছে, একজন পিসির কোলে উঠে গেছে। সবাই তো আবার সকালে উঠে ডিউটি যাবে, সবাই চলে যাচ্ছে। আমাদেরও মনটা ভালো লাগছে না, ওরা এলো খাওয়া দাওয়া না করেই চলে যাচ্ছে। ওরা আবার বাইকটা ঘোরাই ওরা জুতোটা খুলে দেখে নেনে রিমি বসেছে, দেখো কি সুন্দর করে। টাটা। সাবধানে যাও। হ্যাঁ, এখন বাজে রাত 12টা। তো আমাদের বাড়ির যে হরিনাম সংকীর্তনের জল ছিল, সেই দলের গান শেষ হয়েছে, আর এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করেছে, বলতে বলতে এসে গিয়েছে। এখনো সবাই এসে পৌঁছয়নি, যেহেতু অনেক রাত হয়েছে। সবাই একসঙ্গে আসেনি, কেউ আগে এসেছে, কেউ পরে আসছে। আর সামনে দেখছেন একটা লাইট জ্বলছে, লাইন দিয়ে সারি সারি হয়ে
এখানেও কিন্তু আর একটা দিন পরেই আবার এখানেই কিন্তু আবার মহানাম শুরু হবে। এটাও বেশি দূর না, ওই জোর হার্ডলি আমাদের বাড়িতে 5-7 মিনিট দূরে হবে, সব পাশাপাশি গ্রাম। বলতে বলতে পিছনে আওয়াজ আসছে খোলের। এটা একটু ঘুরে দাও। হরি হরি বল। হয়েছে, পিছিয়ে পড়লেন? আমি কিছু বললাম না, আচ্ছা আসুন, চলে আসুন। সবাই আগে চলে আসলো। আজকের মতো গান তো এখানে শেষ হ্যাঁ, আপনাদের। ঠিক আছে, রেস্ট নিয়ে নিন, আমার সব রেডি আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ হয়ে নিন, তারপরে খাওয়ার দেবে। এখন 12:30 প্রায় বাজতে চলেছে, আর ওদেরকে খেতে দেবো, তারপরে সবাই একটু রেস্ট নেবে। সারাদিন সবারই অনেক পরিশ্রমও গেছে। বসুন আপনারা। এই এসো, এই বাবা। বাঁধাকপি দেবো? জায়গাটা কম বলে দুবার করে বসতে হচ্ছে না? দুবার করে বসতে। চোখে ঘুম ঢুলঢুল করছে। আপনারা ভালো থাকবেন, ঠিক আছে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমাদের। এত সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন, সবাই আনন্দ পেলাম। আমরা এখনো বাড়ির লোক এখনো উঠেনি ঘুম থেকে। বলতে পারবো না। ভালো থাকবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসবেন আবার। ভাই সাবধানে যাও, ভালো থাকবেন। আর কিছু ভুল হলে আমাদের ক্ষমা করে দিও। কোনো ভুল নাই, এখানে ভুল ভ্রান্তি কি আছে? না না, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটু দেখতে তো আতেন। আচ্ছা এসো। দাদা ভাইদের গান তো রাতে শেষ হয়ে গিয়েছিল, তো রেস্টটা ছিল, এখন বেরিয়ে গিয়েছে ওনারা। অন্য কোনো একটা গান আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। খুলে গেল, খুলে গেল, ভাত সব খুলে গেল। এটা তুলতে হবে, হ্যাঁ? কত দেয় না। আমি সেই ওখানে ওদের বাড়ি একদিন থেকে আসবেন। 3-4টে গোপাল নেবে। হ্যাঁ, ছেলে দেওয়া। আমার জিনিসটা গোপাল পাড়ায় তো অনেক গোপাল অনেকজন বেরিয়েছে। অনেকজন বেরিয়েছে,
অনেকজন বাবা বেরিয়েছে, গোপাল আমি জানি সবাই আসলে লুট দেবো একটু। ব্যাগ থাকলে তো গোপাল আমাদেরও ঠিক হতো। তাহলে নাও, বাজারে বাবা। এই ব্যাগ কম এসছে। দাদা নাও এদিক দিয়ে। মানে কেন তোর এই পাঞ্জাবের পকেট আমি বাজাচ্ছি। আমি নেবো। কিন্তু নিয়ে চলে এসেছে। দারুণ হয়েছে। গৌরাঙ্গ মেলা শেষ হয়েছে, তো পাড়ায় পাড়ায় নগর কীর্তনে সবাই বেরিয়ে গিয়েছে, আর যে যার ইচ্ছা মতো সবাই আনন্দ করছে। আজ গৌরাঙ্গ মেলা শেষ হয়েছে, তো সেহেতু সবাই নগর ভ্রমণে গিয়েছে, আর এখানে তো মহাপ্রসাদ তৈরি হচ্ছে, যার জন্য চারিদিকে ঘেরা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। রাখ ও বালতি দিবি এই বালতি ও যাই তো ওরে দা আমাদের মাঝেগুলো দিয়ে দাও তো। মাল আমি ভরাতে দেবো, কোনো সমস্যা নেই। আমার এই